হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। আপনার বউ আমি কোলে নেব কেন স্যার? প্রমুখ চোখ বন্ধ করে নিজেকে সংযত করল। রুম থেকে বেরিয়ে বলল, তাহলে মাথায় নিবি? কবির শুকনো ঢোক গিলল। সে প্রমুখের কথার জবাব না দিয়ে তার পিছু যায়। প্রমুখ চট করে কবিরকে আপাদমস্তক নজর বুলিয়ে বলল, আমার রুমে কালো লাগেজ দেখতে পেলি না? ওইটা নিতে বলেছি কখন? নাকি আমার ভরসায় বসে আছিস? কবির কাচুমাচু করে দাঁত কেলিয়ে হেসেই রুম থেকে লাগেজ হাতে নিয়ে আসল। প্রমুখ চশমা পড়ল চোখে, লম্বা শ্বাস ফেলে বলল, তোর বউ কিভাবে সংসার করছে? আমার সন্দেহ হচ্ছে অনেক। আদৌ কি সুখী রাখতে পারছিস বুকে? কোনো কিছু বুঝিস না, অথচ ধেই করে বিয়ে সেরে ফেলেছিস। এতই তারা? কবির কিছুটা অপ্রস্তুত হয়। কাকে না কাকে বিয়ে করবে বলছে, এখন আবার তার বুকে মাঝখানে টানছে। মনে মনে খেপে গেলেও প্রকাশ করল না, চুপ করে দাঁড়িয়ে রইল সে। প্রমুখ হঠাৎ রান্নাঘরে উকি দিয়ে বলল, চিনির ডিব্বাটা নিয়ে আয় দেখি গু। কেন স্যার? আবার মুখে মুখে তর্ক। কবির দমে গিয়ে জিহ্বায় কামড় দেয়। পা বাড়িয়ে রান্নাঘর থেকে চিনির ডিব্বা এনে প্রমুখের হাতে দিল। অমনেই তেতে উঠে ঝাঝালো স্বরে বলল প্রমুখ, আহাম্মক, কাল থেকে তোর চাকরি আউট। চিনি আমার মাথায় ঢেলে দে, বেয়াদব। কবির ঢোক গিলে বোকা বোকা গলায় বলল, মাথায় দিব কেন স্যার? তাহলে যে আঠালো হয়ে যাবে। প্রমুখ চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করল। নিজেকে শান্ত করে বলল, বাসায় আপাতত মিষ্টি নেই, 1 চামচ চিনি খাইয়ে দে। শুভ কাজে মিষ্টিমুখ করে যেতে হয়। কবির হতবিহ্বল হয়ে ফ্যালফ্যাল নয়নে তাকায় প্রমুখের দিকে। এত মারাত্মক চিন্তা নিয়ে ঘুমায় কিভাবে এই লোক? কবিরের হা করে তাকানো দেখে প্রমুখ শক্ত গলায় বলল, আর 1 মিনিট সময় নষ্ট করলে সব চিনি তোর মুখে পুরে দেব গো। কবির খুব খুব করে কাশল। তাড়াহুড়ো করে ডিব্বা থেকে চিনে বের করল সে। প্রমুখের দিকে বাড়াতেই মিষ্টি হেসে খেয়ে চোখ বন্ধ করে বলল, আহা, এ যেন অমিত। একবার মুখে দিলে হারিয়ে যায় কল্পনার জগতে গু। কবির মুখ বাঁকা করে ডিব্বা রেখে আসল। প্রমুখের মন এখন পুরোপুরি চাঙ্গা। আহা, বিয়ে বিয়ে ফিল পাচ্ছে সে। জুলেখাকে ডাকল সুর টেনে, জুলেখা, জুলেখা রে, তোর ভাইয়ের বিয়ে খেতে যাবি না? নতুন ভাবি দেখবি না? জুলেখা এতক্ষণ লজ্জায় আড়ষ্ট হয়ে বিছানায় শুয়ে দুহাত ভাঁজ করে উপুর হয়েছিল। প্রমুখের চেহারা চোখে ভাসছে তার। কিভাবে বাসর ঘরের কথা বলল! ইস, জুলেখার আত্মা কাঁপুনি দিচ্ছে। বরবেশে প্রমুখকে কত সুন্দর লাগছে সে কথা কি প্রমুখ জানে? শুয়ে এসব ভাবনার মাঝেই প্রমুখের গলা কানে আসে তার। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলল। এরপর উঠে সেখান থেকেই বলল, এভাবে নাম ধরে ডাইকেন না ভাইজান। কেমন কেমন লাগে? আমি আপনার সামনে যাইতে পারমু না আগে। কাপা কণ্ঠে বহু কষ্টে বলল জুলেখা। তার কথা প্রমুখের কানে পৌঁছালে তো? শেষে প্রমুখ তাকে না আসতে দেখে শক্ত গলায় বলল, আসবি নাকি আছাড় মেরে ব্যাং বানিয়ে দেব? তুই চাইছিস না ভাইজান বিয়ে করুক? এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষলাম। জুলেখা আবারও লজ্জায় হিম হয়ে যায়। কিভাবে বোঝাবে তার লজ্জা করছে? এবার না গেলেও দেখা যাবে সত্যি সত্যি আছাড় মেরে ব্যাং বানাবে। জুলেখা মাথায় লম্বা ঘোমটা দিল। তার হাত পা কাঁপছে। খুব কষ্টে প্রমুখের সামনে দাঁড়ায়। তাকে এভাবে লজ্জায় পেতে দেখে ভরকালো প্রমুখ। এত বড় ঘোমটা দিয়েছে কেন? মনে হচ্ছে সিরাতের নয় বরং জুলেখার বিয়ে। তার পা এমন কাঁপছে কেন? প্রমুখ থমথমে গলায় বলল, আজ তোর বিয়ে নাকি আমার? যাহ, কি যে বলেন ভাইজান, লজ্জা করে আমার। জুলেখা মিহি কণ্ঠে বলল কথাটি। প্রমুখ চোখ বড়বড় করে বলল, লজ্জা? তোর লজ্জা? ওমা, কেন? আজ আমার বিয়ে, আমার বাসর, আর লজ্জা করছে তোর? জুলেখা অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এভাবে বাসর বাসর করছে কেন ভাইজান? আর মেয়ে পেল না? তাকেই কেন বিয়ে করতে হবে?
আবার বলছে লজ্জা পাচ্ছে কেন? কান দুটি মুহূর্তেই গরম হয়ে গেল। চোখ বন্ধ করতেই শুনতে পেল প্রমুখের আদেশ, বরযাত্রী যাওয়ার ইচ্ছে হলে জলদি আয়, নয়তো বাসরঘর সাজা। আমি বউ নিয়ে আসছি। তোর ভাবি আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জুলেখা মন দিয়ে শুনল প্রমুখের কথা। তৎক্ষণাৎ চোখ বড় বড় হয়ে যায় তার। ভাইজান কি বলল? বউ নিয়ে আসছে? ভাবি অপেক্ষা করছে? এসবের মানে কি? তবে এতক্ষণ সে কি ভুল ভাবল? মুহূর্তেই ভেতরে ভেতরে আবারও লজ্জায় মরেই গেল। চিখ, ভাইজান কি বুঝে ফেলেনি? হায় আল্লাহ! ঠিক হয়েছে, তাকে কেন আগে আগে বেশি বুঝতে হবে? প্রমুখ কি মুখ ফুটে বলেছে, জুলেখা আমার সোনা, তুমিই হবে আমার বউ। এই ছেলেকে বিয়ে করে ধন্য হও। না, এসবের কিছুই বলেনি। শুধু বলেছে আজ বিয়ে করবে। মস্তিষ্কে সব কথা ঢুকতেই তাদের পেছন পেছন দৌড়ে গিয়ে গাড়িতে উঠে। চিক নিজে নিজেই কত কি ভেবে নিয়েছিল। লজ্জায় মাথা উঠানোর জো নেই। সে তার লম্বা ঘোমটা একটানে খুলে ফেলে প্রমুখের দিকে তাকায়। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইজান, আমরা বউ আনতে যাইতাছি। প্রমুখের মন আজ বড্ড ফুরফুরে। সে মিষ্টি হেসে মাথা ঝাঁকায়। জুলেখা বুক ধরফর করা সেই স্থানে হাত রাখল। আল্লাহ, কেমনে ধুকপুক করছে। সে বড় করে নিঃশ্বাস নিল। যাক, বাঁচা গেল। অন্তত বাসর জিনিসটা তার সাথে হচ্ছে না। এক রুমে প্রমুখ নামক মারাত্মক হার্টব্রেক করা মানুষটির সাথে থাকতে হচ্ছে না। যে বউ হচ্ছে সে বুঝি খুব সাহসী? নয়তো একরোখা, হিংস্র, রাগী মানুষটির সাথে সারা জীবন কিভাবে কাটানোর সিদ্ধান্ত নেয়? যদিও তাকে খুব আদর করে, ভেতরে তার একটা সুন্দর মন আছে। সে মনে মনে ভাবির জন্য দোয়া করল। কবির গাড়ি চালাচ্ছে, তখনই প্রমুখ গমগমে গলায় বলল, আচ্ছা কবির, বুকে আদর করার কয়েকটা ট্রিপস দে। কি করলে বউ ভালোবাসবে আমায়? তুই বিবাহিত পুরুষ, নিশ্চয়ই অভিজ্ঞতা আছে তোর গু। কবির থতমত খায় তার কথায়। এতদিন মেয়ে নিয়ে শুয়ে আজ তাকে বলছে ট্রিপস দিতে। পারলে সে আরও তার কাছে বুদ্ধি নিতে আসে। নিজেকে স্বাভাবিক রেখে বলল, স্যার, বউ নামক প্রাণীরা ভীষণ মারাত্মক। আপনারে মুরগির মাংসের বদলে কুমিরের মাংস খাওয়াইলেও বুঝবেন না। তারা ডাইনি, জামাইয়ের মাথা চিবিয়ে খাওয়ার জন্যই তাদের জন্ম হয়েছে। প্রমুখ হাত দিয়ে কবিরের ঘাড়ে চাপ্পড় মেরে বলল, সাব্বাস বেটা। এই না হলে প্রমুখের চামচাগ। চামচা? কবির থমকে যায়। তাকে কি অপমান করল? মুখটা কাদো কাদো করে বলল, স্যার, এইভাবে অপমান করতে পারেন না। আমি রাগ করলাম। প্রমুখ উচ্চস্বরে হাসল। ফোনে টাইম দেখে গম্ভীর স্বরে বলল, আজ রাতে বউ তোর কাছে আসবে না। কথা মিলিয়ে রাখিস। তোকে করলা ভাজি খাওয়াবে, অন্য রুমে ঘুমাবে। পারলে বাপের বাড়িও চলে যেতে পারে গি। কেন স্যার? এমন ভয়ঙ্কর কথা মুখে আনবেন না গি। প্রমুখ ফোনে কবিরের আগের বলা কথাগুলো সব রেকর্ড করেছে। সে প্লে করে শুনালো কবিরকে। কবির ভরগে গেল। শুকনো ধোক গিলে মনে মনে বলল, শালা খাটাস। বিয়ে করে দেখ, সুখ কোন জঙ্গলে পালায়। বুতোর থেকেই এক ধাপ উপরে থাকব। মিলিয়ে নিস। সাফওয়ান শুয়ে আছে বিছানায়। সারা রাত না ঘুমানোর ফলে চোখ দুটি লাল। শুধুমাত্র টাকার জন্য সিরাত এত জঘন্য কাজ করবে ভাবতেও পারেনি সে। তাকে একবার বললেই যত টাকা লাগে সব ম্যানেজ করত সাফওয়ান। তার এতদিনের যত্নে গড়া ভালোবাসা সব ভোগ করল ওই প্রমুখ। মানতেই পারছে না কোনেভাবে। কালকের এক একটা কথা কানে বাজতেই চোয়াল শক্ত হয়ে যাচ্ছে তার। সবকিছুতেই নজর দিচ্ছে ওই প্রমুখ। শেষে সিরাতকেও ছাড়ল না। কার জন্য এত বছর অপেক্ষা করল? প্রমুখের কথাগুলো কানে বাজতেই চিৎকার করে উঠল সে, না, এত সহজে ছেড়ে দিব না। একবার যখন আমাদের মাঝখানে এসেছিস, না মেরে শান্তি নেই। দরকার হলে গাড়ি চাপা নিয়ে মেরে ফেলব গো। তার চিৎকারে সাফওয়ানের বাবা-মা দৌড়ে রুমে আসল। ছেলেকে অপরিপাটি, চুলগুলো এলোমেলো ভাবে দেখে রাহেলা বেগম ছুটে আসল। ছেলের মাথায় হাত রেখে বলল, কি হয়েছে বাবা? আমাকে বল। মা, ওই প্রমুখ আমার ভালোবাসার মাঝে কাটা হয়ে দাঁড়িয়েছে গি। রাগে সারা দেহ কাঁপছে তার। দাঁতে দাঁত চেপে সাফওয়ান বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তুমি চাও না?
তোমার ছেলে সুখে থাকুক। ওই প্রমুখ আমার গায়ে কাটার মতো বিধে আছে। সিরাতকে আমার থেকে আলাদা করতে চাইছে। ভদ্রলোক প্রমুখের নাম শুনে চমকে তাকায়। উত্তেজিত হয়ে বলল, প্রমুখ? আর সিরাত কে? ওই মেয়ে যার কথা প্রতিদিন আমাদের বলো। হ্যাঁ, ওই সিরাত। তাকেও আমার থেকে কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে বাবা। আমি সহ্য করতে পারছি না গি। একদমে কথা বলে বিছানার চাদর খামচে ধরে রাগ নিয়ন্ত্রণ করল সাফওয়ান। ভদ্রলোক চিন্তায় পড়ে যায়। হাতের সিগারেট ফেলে দিয়ে বলল, সাবধান করেছিলাম তাকে। তুমি রেস্ট নাও মাই সান। আমি দেখছি গু। রাহেলা স্বামীর দিকে তাকিয়ে বলল, অনেক হয়েছে। আর কত টাকার জন্য নিচে নামবে? রাহেলার কথা শেষ হতেই শক্ত হাতের চড় পড়ল তার গালে। সাফওয়ান তার বাবার হাত ধরে বলল, রিল্যাক্স বাবা, রেগে যেও না। মায়েদের মন একটু নরম হয়। অবরত রাগে ফুঁসে বাসা থেকে বের হল। বোনের সাথে কথা বলা জরুরি। এভাবে চললে বাঁচার উপায় থাকবে না। সব প্ল্যান নষ্ট হয়ে যাবে নিমেষে। সিরাতদের ফ্ল্যাটের সামনে এসে নিজেকে পরিপাটি করে নিল প্রমুখ। কবির আর জুলেখা আর পেছনেই দাঁড়ানো। কবির এ বাসায় নামানোর পর থেকেই মুখে হাজারো বিস্ময় নিয়ে বসে আছে। এখানে তো সেই মেয়ে থাকে যার ইনফরমেশন কালেক্ট করতে বলেছিল তাকে। তবে কি সেই মেয়েই? মুহূর্তেই চোখ বড় বড় করে দাঁড়িয়ে রইল। প্রমুখ সময় নিয়ে ভাবল কিছু। গলা খাকরি দিয়ে তার মুখটা লাজুক ভঙ্গি করে জুলেখাকে বলল, তোর ভাবি পছন্দ করবে আমায়? সব ঠিকঠাক আছে? জুলেখা মুচকি মুচকি হেসে বলল, জিবি ভাইজান, মারাত্মক লাগতাছে গি। তবে বলছিস তোর ভাবি আমাকে দেখার সাথে সাথে টাল খেয়ে পড়ে যাবে? হ্যাঁ, ঠিক ঠিক। প্রমুখ ইমপ্রেস হল জুলেখার কথায়। ঠোঁট টিপে হেসে বলল, লজ্জা করছে কবির। পকেট থেকে রুমালটা দেগি। কবির ভরকে যায়। লজ্জা? তার আবার এই লোকের? তার ভাবনার মাঝেই প্রমুখ চোখ গরম করে বলল, আহাম্মক। বললাম না লজ্জা করছে, এই প্রথম বিয়ে করতে আসলাম। কাজীশালা কোথায়? আমি দেরি করতে পারবো না। একদমে কবুল বলবো, তুই কাজীকে বলে দিস কি? কবির কাচুমাচু করে বলল, কাজী বাসার নিচেই। লজ্জার কিছু নেই স্যার। ফটাফট কবুল বললেই বিয়ে শেষ গ। প্রমুখ হঠাৎ মুখ চুপসে কবিরের দিকে তাকিয়ে বলল, স্টুপিড। শুভ কাজে এসেছিস, মিষ্টি কোথায়? যা বলছি 2 কেজি মিষ্টি কিনে আন। শাশুড়ির 1 না 5 না একটা মাত্র মেয়ের জামাই গু। কবির মুখ লুকানো দৃষ্টিতে জবাব দেয়, কাজীকে আনার সময় কিনে আনবো স্যার। এবার বেল বাজান উ। প্রমুখ লজ্জা ভারী হয়ে কলিং বেল চাপল। ব্যাপারটা এমন, সে খুব লাজুক। কবিরের হাত থেকে রুমাল নিয়ে মুখ ডাকে। তৎক্ষণাৎ তাইমা খানম দরজা খুলল। এভাবে বর বেশে একটি ছেলেকে দেখে সে ভরগে যায়। চমকে তাকায় তাদের দিকে। তার বাসার সামনে এরা কি করছে? ভুলে অন্য এড্রেসে চলে আসেনি তো? তাইমা খানম কিছু বলার আগেই প্রমুখ লম্বা করে সুর টেনে বলল, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আমার বুকি বাসাতেই আছে?